বেশি কথা বলা পণ্ডিত নয়, বাংলা ইংরেজি বকে দিলে সেইও পণ্ডিত নয়, বুদ্ধ হতে পণ্ডিত যেমন সহনশীলতা সহ্য করা বলিব, বুঝলি? আবার প্রত্যেক প্রাণী দয়া করা বোঝা, প্রত্যেক প্রাণী দয়া, এই কুশল কার্যে নির্ভীক, পুণ্য করতে গিয়ে নজরানা, আবার ক্ষমা, আবার কি মৈত্রী, সমস্ত জীবের প্রতি সুকামনা, আবার নিজের অক্ষুণ্ণতা না, এই বেড়ে করে পণ্ডিত। পণ্ডিতের অন্যায় না করে, পুণ্য কার্য করে, আর ইহকাল পরকাল তার শুভ হয়, বুঝলি? মূর্খ মানুষ অনর্থকারী, অহিতকারী। আচ্ছা, সে মূর্খ, সে পণ্ডিত প্রমাণ কি? ই যে পণ্ডিত, ই যে মূর্খ, তার চিনিবের উপায় কি? ভগবান বুদ্ধ কি হতা তাহলে হ্যাঁ চিনিব আমি, সে মূর্খ, সে পণ্ডিত। কর্মেই পণ্ডিতের লক্ষণ, কর্মেই মূর্খের লক্ষণ। কি করতে? কর্মেই পণ্ডিতের লক্ষণ, মূর্খেই পণ্ডিতের লক্ষণ। কর্মদ্রয় আমি চিনিবঙ্গে, সে পণ্ডিত না মূর্খ। সে মূর্খ কি করে? দুশ্চিন্তা, দুর্বাক্য বাসন করে, দুষ্কর্ম করে, এবার যে মূর্খ। মূর্খ কি? দুশ্চিন্তা, দুর্বাক্য, দুষ্কর্ম করিব, এবার যে মূর্খ প্রমাণ। পণ্ডিত সুচিন্তা, সুবাক্য, সুকর্ম করিব, তার প্রমাণ। মূর্খ বিশৃঙ্খল চিন্তা করিব। মূর্খ কি করিব? পণ্ডিত সুশৃঙ্খল চিন্তা করিব। তুমি প্রত্যেকে পণ্ডিত বুদ্ধ করিলে মূর্খ বেলা পণ্ডিত বানাইবা, অসাধুরে সাধু আনিবা। বুদ্ধ কি হয়েছে না? পণ্ডিত বানো যে অসাধু, তাহলে সাধু বানো। পণ্ডিত কেন? যে সহনশীলতা, জীবের দয়ালু, কুশল কার্যে নির্ভীক এবং ক্ষমা, মৈত্রী, আবার কি নিজকে অক্ষুণ্ণ রাখতে, তারা করে পণ্ডিত, বুঝলি? পণ্ডিত ইহকাল আসু, ফলকাল আসু। আবার সাধু, ইতে সাধু, ইতে অসাধু, তার পরিচয় কি? ঠিক আছে, মুই সাধু। সাধু কি? মাছ মাংস নখায়, ইয়া দেল লৈ খায়, লবণ লৈ খায়, মানে সাধু ভাব নকরে কে যায়। তুমি সদায় কি নুনুলি ভাত খায়, একবার সাধু হয়, ইতে মাংস লৈ খায়, ইতে অসাধু। তুমি তোমার নিয়ে মাঝে করতে হলো, কিন্তু নয়। সাধু অসাধু পরিচয়, ইতে সাধু তার পরিচয় কি? ইতে অসাধু তার পরিচয় কি? উভয় কি? ভগবান বুদ্ধ করতে কি? সাধু হারে করে যে প্রাণী হত্যা নকরে তার সাধু, যে চুরি নকরে তারা কথা সাধু, যে মিলের মধ্যে বিবেচনী নকরে তারা কথা সাধু, যে মিথ্যা কথা, ভীষণ বাক্য, ফরজ বাক্য, সম্প্রদায় বাক্য বলে না, তাকে বলে সাধু। যে মদ, গাঞ্জা, আভিং, নেশা ফান নকরে তার কাছে সাধু। সাধু মানুষ মরার পর স্বর্গত যায়, হ্যাঁ। সাধু মানুষ খুঁজে মরার পর স্বর্গত যায়। অসাধু পরিচয় কি? ইহি অসাধু, যেটা পরিচয় কি? যে প্রাণী হত্যা করে অসাধু, বুঝলিয়া? যে প্রাণী হত্যা করে সে অসাধু, যে চুরি করে সে অসাধু, যে বেবিচারি করে অসাধু, যে মিথ্যে কথা, ভীষণ বাক্য, ফরজ বাক্য, সম্প্রদায় বাক্য অসাধু, যে মদ, গাঞ্জা, আভিং, নেশা পান করে অসাধু। অসাধু সে নরকে পড়ি করে খায় খায়। অসাধু মানুষ মনোবাহুল নরকত, সাধু মানুষ যে বাক্য স্বর্গ। ভগবান বুদ্ধ কইতে ভিক্ষুরে, এই ভিক্ষুগণ যে অসাধু তারা সাধু বানাও, হ্যাঁ। যে মূর্খ তারা পণ্ডিত বানাও। তেতে মিলে মরদ ব্যাগ পণ্ডিত সাধু হয়ে যাবো, বোঝা? পণ্ডিত হলে সুখ। শুধু তোমার বাঙালিরা টাকা তারাই কম, সাধু খারে হয় পণ্ডিত খারে বলে। যে বাংলাদেশের মানুষ যদি পণ্ডিত হয় নিশ্চয় সুখ হবো, যদি সাধু হন নিশ্চয় সুখ হবো। অসাধু হলে কিন্তু দুঃখ, মূর্খ হলে কিন্তু দুঃখ। মূর্খ কিন্তু অনর্থকারী, অহিতকারী। এই যে মসজিদ উড়ে যাওয়ার সাবধান, মিলে বিচ্ছেদ করছো। মিলে বিচ্ছেদ করলে বুদ্ধ হয়ে যাও মৃত্যু বলা। নারী বিচ্ছেদ করলে অবিশ্বাসী কে? নারী। বুদ্ধ কি অবিশ্বাসী নারী, নারী নারী মিলে বিচ্ছেদ করলে মরিবি। রাম গলা দিকুয়া মার মাথা কম মং মিলিয়া ঘাবু ঠেয়া খুঁজে তা খাওয়ালাম বেলা মুসলে লোক মং মিলিয়া বই ঠেয়া খেয়ে ওটা খাওয়ালাম বেশি, বুঝলো? খাওয়া মিলে মং মিলে যে মুই নরম ধরে এ মই আকল বাজিও নাই। তই কি নালিগুলি পাৰিব, তাই কি মাৰি পাৰিব? সিহঁতৰ ঘৰত অনুচলে থলে মই পৰীক্ষা কৰি চাওঁ। তুই গৈ বিকু আর তুই মহদান দিয়ে খাওয়ার ফেললি, তুই মিলে বলছি ওটা তাহলে আমি পরীক্ষা করি সামর্থ্যে কি পরিমাণ জ্ঞান আগে তুই সংগুলি মহদান দিয়ে খাওয়ার ফেললি, এই যে মিলে গেলে পরীক্ষা করি সাম লবাতে হননি খাওয়ালে যেন লবা। এই যে বুদ্ধ কথা নারী বিশ্বাস নেই, ওরা নারী বিশ্বাস করলে একটা মৃত্যু হইব। আবার মিলে কোনো বিচার করলে শ্রোতাবর্তী বলে বিচার করা লাগবে। মিলে যদি শ্রোতাবর্তী মার্কা বলা হয়
সে মিলে বিচ্ছেদ আর বিচ্ছেদ নিয়ে যায় ঠমক করে শ্রোতাবর্তী হয় বিচ্ছেদ করা যায় আর শ্রোতাবর্তী না হলে ছড়াইয়ে মারি ভাই হ্যাঁ শ্রোতাবর্তী বলে কিছু কথা না তাহলে যতক্ষণ পর্যন্ত শ্রোতাবর্তী মার কবল নন ঠাকুরও বিচ্ছেদ নেই মঞ্জাঙ্গও বিচ্ছেদ নেই মিলেও বিচ্ছেদ নেই মারাদাও বিচ্ছেদ নেই শ্রোতাবর্তী বলে ঠাকুর বিচ্ছেদ মঞ্জাং বিচ্ছেদ মিলেও বিচ্ছেদ মারাদাও বিচ্ছেদ বুদ্ধ দেশনা করলে উপাসক উপাসিকা সেও শ্রোতাবর্তী সেও সকলকে আমি ওই জান রই সু হয়ে যায় বুঝলি না বুদ্ধ একখান জায়গায় দেশনা করে মুঝে বুদ্ধ নয় ঠাকুরকে নবারিম বুদ্ধতে দেশনা করলে কি নরনারী উপাসক উপাসিকা শ্রোতাবর্তী সকলকে আমি ওই জান রই সু আর ফাপ নকরো না তা শিক্ষে ওনাকে আমি অরদ হয়ে যান বুঝলেন এখন খাজা বিকুয়া কিছু নেই তো ইয়া উপাসক উপাসিকা কিছু নেই বর্তমান এই বাংলাদেশের মধ্যে এই তিন সম্প্রদায় যে বৌদ্ধ ভাগন চাকমা সম্প্রদায় বড়ুয়া সম্প্রদায় মারমা সম্প্রদায় তিন সম্প্রদায়ের মধ্যে তারা বৌদ্ধ বলে তারা পরিচয় জন তুমি কে আমি বৌদ্ধ কিন্তু বৌদ্ধ পরিচয় বৌদ্ধ বলিব বৌদ্ধ কাকে বলে বুঝলি বৌদ্ধ বলে জ্ঞান তা বলিব হ্যাঁ সারিয়ার্য চিত্ত তা বলিব কেমন যে বৌদ্ধ একটা মুসলমান করছে দেখাতুন পণ্ডিত এই যে বহুত বছর আপনাকে একটা আমি প্রশ্ন করতে পারবো সেই হিসেবে কি করতেন মানে পারবেন পারবেন প্রশ্ন করছি আচ্ছা আপনাদের বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব কি বলবে আপনাদের বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব কি আমি একটু জানতে চাই আপনি বুঝতে পারবেন আমি বললে বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব গম্ভীর উচ্চতা বেশি সাধারণের বৌদ্ধ ধর্ম নয় সাধারণ মানুষ এটা বুঝতে পারে না বলেন না আমি বুঝতে পারি কিনা কি হয়েছি বুঝতে পারি না একটু বলেন করুন আপনি যদি বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব জানতে চান তাহলে আপনার প্রচিত্র সৎপারণে কি এই সদরাজ্য সত্যকে এগুলি জানতে বুঝতে না পারলে বৌদ্ধ ধর্মের মূল তত্ত্ব কখনো পাওয়া যাবে না হ্যাঁ ঠিক ঠিক সেও পণ্ডিত শাস্ত্র বুঝিয়ে ফালিও জানে হ্যাঁ ঠিক ঠিক আপনাদের বৌদ্ধ ধর্মের মূল হচ্ছে কি সদরাজ্য সত্য আর প্রচিত্র সৎপারণে কি এগুলি জানতে বুঝতে না পারলে বুদ্ধ ধর্মের মূল তত্ত্ব পাওয়া যায় না অর্থাৎ ভগবান বুদ্ধ করতে আনন্দ এ জন্ম না জানিয়া এ জন্ম না বুঝিয়া বিজড়িত মনুষ্যগণ তন্তুর মতো অভয় করতে নিরোধ করতে পারছে না অর্থাৎ এ জন্ম ন জানন সারিয়া না বুঝুন নিত্য অভয় থেকে প্রত্যন্ত আর এ জন্ম জানা না বুঝো না এটা হচ্ছে উচ্চতর জ্ঞান বুদ্ধ অর্থ জ্ঞান জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান তা বলব আমি জন্মও নিয়ে সে সম্বন্ধে জ্ঞান আমি মৃত্যুও সে সম্বন্ধে জ্ঞান তুমি জন্ম যদি অজ্ঞান মৃত্যু তাহলে তুমি দুঃখ যার তো জন্ম মৃত্যু জ্ঞান নেই তে দুঃখ পা আর যার তো নেই জন্ম মৃত্যু সম্বন্ধে জ্ঞান থাকে সে সুখ তে পাপ না উড়িব অর্থাৎ জন্ম মৃত্যু জ্ঞানী তারা লুপ দেশ মোহ ইনি কথা না সুখ যার তো জন্ম মৃত্যু সম্বন্ধে অজ্ঞান এতে লুপ হিংসিয়া অজ্ঞান করবে এতে দুঃখ পাব আজকাল এখন সব এই যে বৌদ্ধ ধর্ম বটে বাংলাদেশের মধ্যে নাম মাত্র কিন্তু কিছু নেই বুঝলিয়া ওখানে মুই দেখতে মুই মুজর জীবন এত বছর হলো মামাইও বিচার অতন থাকুন বড়ইও বিচার অতন সাংমাইও বিচার মুই মারমাই ছেড়ে সন্দেহ হ্যাঁ আজকাল থাকব কি হল বিচার নাই কি হইয়া জমা করিব বিয়ালে ফেলাইব থাকুরি এখন মুই মারমা বছর শুনিও গে বুঝলাম কি হলে আজকাল থাকুর কি পয়সা জমা করিব কি বিয়ালে ফেলাইব সাংমাইও হন কি তাহলে ঠাকুর বিচার না হতো ঠাকুর কি বিচার না হতো না তাহলে বুদ্ধরে বিচার না হতো ধর্মের বিচার না হতো বুদ্ধ অর্থ জ্ঞান তা বলিব বুঝলি না আবার কি সারিয়ার্য সত্য তা বলিব জ্ঞান চাইলে সারিয়ার্য বুদ্ধের মত কি আচ্ছা মর্ম সু হয় বুঝলি সারিয়ার্য সত্য অজ্ঞান হলে এবং সারিয়ার্য হচ্ছে জানি না পারলে বুঝি না পারলি বুদ্ধের মান কি তোমার অশান্তি লাগিব আচ্ছাত্ম লাগিব দুঃখ বলে মনে হয় এই জন্ম বুঝা বড় কঠিন যেমন প্রাণী হচ্ছে বিরোধী পঞ্চাশ ছিল সুরি বিরোধী ব্যবিচারী বিরোধী মিথ্যা কথা পিছন বাক্য ফরজ বাক্য সম্প্রদায় বাক্য বিরোধী এবং নেশাবান বিরোধী এই সমস্ত ধর্ম দেশনা করা যায় কিন্তু অধিকাংশ মানুষ এ সমস্ত পাপ কার্য থেকে বিরোধী নয় যারা নাই প্রাণী হচ্ছে পাপ কার্য থেকে বিরোধী নয় সুরি কার্য হচ্ছে বিরোধী নয় ব্যবিচার হচ্ছে বিরোধী নয় মিথ্যা কথা পিছন বাক্য ফরজ বাক্য সম্প্রদায় বাক্য হচ্ছে বিরোধী নয় নেশাবান হচ্ছে বিরোধী নয় এ সমস্ত দেশনা করে মানুষের সাথে মন ভূত নয় অর্থাৎ ফলনা নয় যে
তুমি যদি ভ্রাণী হত্যা করো মুই সঙ্গে ভ্রাণী হত্যা না হচ্ছে এই পছন্দ নহব তুমি যদি শুরু করো মুই সঙ্গে চুরি না হচ্ছে এই পছন্দ নহব বেবিজিরি না হচ্ছে তুমি যদি বেবিজিরি করো পছন্দ হব নি নহব যারা ফাপ কার্য বিরতি তারা পছন্দ হয় এখন বৌদ্ধ ধর্ম শিলংকে ইটো বাংলাদেশত বৌদ্ধ ধর্ম কিন্তু নভারিব বুলি মনে করা হচ্ছে কিয় তারা ধর্ম জ্ঞান মানুষ নতায় স্ত্রী পুরুষ থেকে নবারে জাতিজ্ঞ থেকে নবারে মানুষ থেকে দুঃখ পায় বৌদ্ধ ধর্ম স্ত্রী পুরুষ থেকে দুঃখ পায় আর জাত থেকে একবার দুঃখ পায় তারা ধর্মত জাতও নেই মানুষও নেই স্ত্রী পুরুষ নেই জাততে অজ্ঞান যে জাতক তাতে অজ্ঞান মানুষও তাতে অজ্ঞান আবার স্ত্রী পুরুষ আমি স্ত্রী আমি পুরুষ আমি স্ত্রী এটাও অজ্ঞান নিজেরা দুঃখ পায় তাহলে অন্যান্য ধর্মত জাতটাই মানুষটাই স্ত্রী পুরুষ তাই তারা আমাদের জাত সুখ মানুষ সুখ আগে স্ত্রী পুরুষ সুখ অন্যান্য ধর্মই ইসলাম খ্রিস্টান এই ধর্ম কিন্তু বৌদ্ধ মতে হতে মানুষও দুঃখ বুঝলে হতো নি জাতও দুঃখ তারপর স্ত্রী পুরুষ শিবে দুঃখ বুঝলে তাহলে তাহলে বৌদ্ধ তো জ্ঞানত্রায় এই স্ত্রী পুরুষ কথা যে মন চিত্তবোধ যদি তোমার মন চিত্তর মধ্যে মুই পুরুষ অমুক স্ত্রী আমি পুরুষ এটা দুঃখ পাই আমি মানুষ মন চিত্তবোধ এই দুঃখ পাই মুই অমুক জাতি এই দুঃখ পাই বুদ্ধ জ্ঞান মতে জাত নথানা মানুষ নথানা স্ত্রী পুরুষ নথা নহলে সেক্রেটারি মধ্যে সাংগে মই মিলেও রাজাজি ধনী মান যদি অরত্ব লাভ করছে বুঝলি পুরুষে যদি ধনী বলা যাব অরত্ব লাভ করছে গভর্নর সঙ্গে গম মাঞ্চ মিলিয়া হলে সাধারণ মিলে না বুঝলি রাজাজি সে গাবুর মিলে তাহলে অরতলা গাবুর মলত তাহলে সঙ্গে আচ্ছা গাবুর মিলিয়া অরতল গাবুর মলত অরতল তা খেলে হলো অরত তাহলে এখানে জাতও আগে স্ত্রী পুরুষ আগে মানুষও আগে তাহলে যে অরত্ব লাভ হয় তাতে কি জাতও নেই স্ত্রী পুরুষ নেই আবার মানুষও নেই কে মানুষও দুঃখ স্ত্রী পুরুষ দুঃখ জাত তাহলে বুদ্ধ নভারি হওয়া মই খেঙ্গাং করে বড় মাতে ভাজিয়ে নভারিবি বুঝলি এই তাহলে বুদ্ধ নভারিবি কি কঠিন ওই ইসলাম মাসু বলই লাগে 20 বছর তো বললি এখনো ভাব নেই হ্যাঁ বুদ্ধ কথা ইক্য মিলে ভাব তাহলে বুদ্ধ ভারিবনি তাহলে বুঝা শিক্ষা যুগত কেউ কোনেও যদি মিলালে ফল হয়েছে দিলে নবারিব তুই ঠিক মানে মারিও বার্তা খুঁজেও বার্তা নানা দুসরা দেখি আচ্ছা মিলে যাও বেকম বদনা কর কে গম মনে বাক যুগত মুক্ত অবস্থায় নির্বাণ যে বাচ্চে সেটা কি আগত মিলিয়ে আজ এই ওটা দুজে বাচ্চে এটাই বা তুই কেন খবে অর্থাৎ জনা 25 জন মিলে কম মিলে শিবনে নির্বাণ যে বাক শিলবাদন আজ চলে শুরু হন কিন্তু মন মতো অংশ বুঝলি বাদে আমার ইয়ে দেখো বুঝিয়া মুজিও নদী আর উড়ে যাচ্ছ তাইও মিলিয়া সবাই না বাকো না হ্যাঁ তাইও মিলে আমিও মিলিয়া আমারে কেন দিবে কেন দিবে তারা হয়ে পাচ্ছি আমারা হয়ে পাচ্ছি সবাই না বাকো না এই কি করিব যে বুড়িব কিন্তু সে মন বস অলে থাকলে ভালো বাক উঠি উবন করিয়া কথা ফুয়া পাশে বাক বলে দুটোর মাথা বলি আর সে তাহলে মিলে ফুল যে জানা আছে তা ওই সাধু বাদ যাবে